ডেনমার্কে বুঝতে পারছি আর বাকি সব কিছু লুকানো সম্ভব, কিন্তু বাঙালি রান্নার গন্ধ লুকানো এটা একটা অসম্ভব ব্যাপার। ছুটির দিনে আজকে বাড়িতে রান্না করবো ডাল, আলু ভাজি আর শুটকির চাটনি। যে খাবারটার গন্ধ পাইলে আমার মনে হয় আমি ত্রিপুরাতেই আছি। হাই, আমি মৌসুমি, আমার বাড়ি ত্রিপুরায়, কিন্তু আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা আপাতত থাকি ডেনমার্কে। চাটনিটা বেশি ভালো শীতল শুটকি দিয়েই হয়, তবে শীতল শুটকি যেহেতু বেশি দিন ভালো থাকে না, প্রত্যেকবার আসার সময় আমরা চন্দনা শুটকিটাই লই আই। ডেনমার্কে আসার আগে ভাবছিলাম আমার লেগে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে এখানকার ভাষা, একা থাকা আর ঠান্ডা আবহাওয়া। কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম আমার সবচেয়ে সংগ্রাম করতে হইতাছে আমার নিজের খাবারের গন্ধ লুকায়ে রাখতে। আর আমি যখন রান্নায় ফোড়ন দিই বা পেঁয়াজ রসুন ভাজি, আমার কাছে এটা দেশের অনুভূতি হইলেও আমার ড্যানিশ প্রতিবেশীর কাছে এই গন্ধ টু স্ট্রং। এখন রান্না বসানোর সঙ্গে সঙ্গে আমি দরজা জানালা খুললা দিয়ে একজস্ট ফ্যান চালাই। আর আমি রান্না করতে কি করি, আগে শুটকিটি দিই না, ওই পেঁয়াজটি অর্ধেক সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি শুটকিটি অ্যাড করি। আমরা প্রথম যখন এই অ্যাপার্টমেন্টে আই, আমি মাছের তরকারি রান্না করি একদিন। তো আমার তরকারির ঘ্রাণ শুন না আমার পাশের ড্যানিশ প্রতিবেশী তাই নিয়ে আবার রুম ফ্রেশনার স্প্রে করা আরম্ভ করছে। আর মাছের তরকারির গন্ধ, রুম ফ্রেশনারের গন্ধ, দুইটাই গন্ধ মিল্লামিশা যে একটা বাজে গন্ধ বাইর হইছে তার কর মতো না। আর আমার মনে হয় আমরা যারা দেশের বাইরে থাকি তারা দুটো জীবনের মধ্যে আটকে যাই। আর বাইরে আমরা যতই অ্যাডজাস্ট করি, যতই চুপচাপ থাকি, অন্যের কালচার রেসপেক্ট করি, রান্নাঘরে ঢুকলেই আমরা আবার পুরো বাঙালি হয়ে যাই।